হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কিজ ওয়ার্ল্ড। আর চলো তোমাদের সাথে আজকে পয়লা বৈশাখে সাজার একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি। সবার প্রথমে টোনার হিসেবে ইউজ করে নিচ্ছি রিকোটের গ্রিপ প্রাইমার, আর তারপর ইউজ করে নিচ্ছি একটা ভিটামিন সি জেল। এটা ওয়াটার বেস, তাই সামারের জন্য একদম পারফেক্ট একটা ময়শ্চারাইজার। এটাকে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, হাত দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে নিতে হবে যাতে তোমরা বোর না হও, তাই আমি ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা। তারপর ইউজ করে নিচ্ছি রিকোটের এসব বেস ম্যাটিফাইং প্রাইমার। সামারের জন্য পারফেক্ট একটা প্রাইমার, আর এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর খুব হালকা হাতে সার্কুলার মোশনে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি ইউজ করে নেব একটা কালার কারেক্টার, একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে। যেহেতু আমার স্কিনে বেশ কিছুটা স্পট আছে, সেগুলোকে কারেক্ট করে নেব। তোমরা তোমাদের স্কিন টোনের থেকে 1 শেড বা 2 শেড ডার্ক স্কিন টোনের কনসিলার দিয়ে এই কালার কারেক্টিংটা করতে পারো। আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করেই একটা কনসিলার নিয়েছি, যাতে আমাকে ফাউন্ডেশনটা খুব বেশি হেভি না ইউজ করতে হয়। আর এই কালার কারেক্টিংটা করলে পরে তোমাদের স্কিন একদম ফ্ললেস দেখাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি রিকোডের একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। এটাও সামারের জন্য একদম পারফেক্ট একটা ফাউন্ডেশন, খুব ভালো একদম ম্যাট একটা লুক দেয়, অনেকক্ষণ স্টে করে। এরপর আমি ক্রিম হাইলাইটিং করে নিয়েছিলাম, আর তখন আমার ক্যামেরা সুইচ অন করতে একদম ভুলে গেছিলাম, তাই তোমাদেরকে বাঁচাকুচা জিনিসই ব্লেন্ড করে দেখাচ্ছি। নতুন নতুন তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এরপরে ক্রিম ব্লাশ ইউজ করছি আমি এখানে ইনসাইড কসমেটিকে। এই ক্রিম ব্লাশটা আমার খুবই ফেভারিট, আমি সবসময় ইউজ করি। আর ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশনের পরে অবশ্যই ব্লেন্ডার দিয়ে একবার ব্লেন্ড করে নেওয়া দরকার। এরপর আমি একটা ট্রান্সলুশন পাউডার নিয়ে খুব ভালো করে আন্ডার আই আর মাউথের চারপাশে অ্যাপ্লাই করে নেব। তারপর বাকি পাউডারটা গোটা ফেসে আমি সেট করে নেব। এরপর আমি কোনো কম্প্যাক্ট ইউজ করব না। আর আমার আইব্রো খুব বেশি ডার্ক, সেজন্য আমি আইব্রোতে কিছু ইউজ করছি না। আমার গ্রোথ যেহেতু বেশি, আমি শুধু স্পুলি দিয়ে একটু টাচ আপ করে নিচ্ছি। এরপর আই মেকআপের জন্য আমি সুইস বিউটির কনসিলার ইউজ করে নিচ্ছি, আর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা পাউডার দিয়ে অবশ্যই সেট করে নেব। এইরকম একটা সাইজের ব্রাশ দিয়ে আমি হালকা একটা ব্রাউন শেডের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি চোখের লিডে। আর তারপর এই বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেটটা থেকে এই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে গোটা আউটার কর্নার আর ক্রিজটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরকমই আমি রেখেছি আই লুকটা, একদম উপরটা সফট অ্যান্ড সাটল। এরপর ওই সেম ব্রাশ দিয়েই আন্ডার আইটাও আমরা করে নেব হালকা হাতে। তারপর একটা ব্ল্যাক শ্যাডোর কাছাকাছি ডার্ক শেড নিয়ে একদম আইল্যাশের উপরের জায়গাটুকু, যে জায়গাটা আমরা লাইনার পরি, সেই জায়গাটা হালকা স্মাজ করে নেব দু চোখেরই। এরপর আমি লাইনার দিয়ে এই চোখে আগে করে নিয়েছি কাজলটা। তারপর আমি পাশের চোখেও লাইনার দিয়ে আগে যতটুকু জায়গা আমি কাজল স্মার্চ করব সেটা আউটলাইন করে নিচ্ছি। এই আউটলাইনটা করে নিয়ে একটা ছোট সাইজের ব্রাশ দিয়ে, এটা বেলির ব্রাশ, একটু ডার্ক আইশ্যাডো নিয়ে, ব্ল্যাক বা যে কোনো ডার্ক শেড আইশ্যাডো নিয়ে খুব ভালো করে লাইনারটা হালকা সকালে পরে স্মার্চ করে দেব। তারপর 2 কোট মাস্কারা দিয়ে আই লুকটা কমপ্লিট করব। আর মাস্কারা কমপ্লিট করার পর নিজেকে তাকিয়ে দেখাটা ম্যান্ডেটরি। এরপর আমি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা দিয়ে নিব। আর এই হাইলাইটারটা আমার ভীষণ 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 প্রিয় একটা হাইলাইটার, তার কারণ এটা ভীষণ একটা সফট অ্যান্ড সাটেল লুক দেয়, একদমই চাঙ্কি নয়, ওভার কখনোই লাগে না। তোমরা কিন্তু এই হাইলাইটারটা একদম ইউজ করতে পারো, দিন রাত সব কিছুর জন্য পারফেক্ট। এরপর রিকোটের গ্রিপ স্প্রে দিয়ে নিজের মেকআপটাকে সেট করে নিয়েছি, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। এবার তোমরা বলো তো কেমন লাগছে? যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।